ওকে, আমরা এই পর্বে এসে একটা ফটো রিটাচিং শিখব। তো ফটো রিটাচিংটা কিভাবে করতে পারি, একটা ছবি ওপেন করছি ফটোশপে। এই ছবিটি, এটিতে খুব বেশি একটা কাজ করার কিছু নেই, বাট তারপর আমরা একটু করব। প্রথমেই আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করছি, অ্যান্ড এসে আমরা এখানে ব্রাশ টুলসটা ইউজ করে পাশে যে শ্যাডোটি আছে এটাকে কিছুটা কারেক্ট করে দিব। তার জন্য আমরা অল্টার প্রেস করে কালার পিকার দিয়ে কালার নিয়ে এখানে 20% দেন। ওকে ওকে, এটা আসলে আমরা মানে এটাকে জাস্ট ম্যাচিং করে দিলে হবে। ঠিক আছে, হ্যাঁ আমরা ফেসে কিছু কাজ করব। ফেসে আসলে এখানে আসলে মাল্টিপল লাইট ছিল, আমরা খুব সহজে বুঝতে পারছি তিনটা লাইট এখানে ক্রিয়েট করা হয়েছে। একটি মেবি পিছন থেকে বা উপর থেকে, যার কারণে আমরা উপরে দেখতে পাচ্ছি বেশ শার্প বা বেশ রিফ্লেক্ট করছে আলোটা, এবং লাইটটা ডিরেক্ট লাইট পড়েছিল। যদি সফট কোনো লাইট হতো, অর্থাৎ লাইটের সামনে একটি সাদা পর্দা দিয়ে লাইটটাকে সফট করা হয়, বা ডিফিউজ ইউজ করে যদি লাইটগুলো ক্রিয়েট করা হতো ছবি তোলার সময়, সেক্ষেত্রে হয়তো এই মাল্টিপল লাইটের এই যে প্রবলেমটা সেটি হয়তো হতো না। বাট যেটি আছে এটি খারাপ না, এটিও আমরা রাখতে পারি। আমরা কিছুটা হয়তো লাইটের শেডগুলোকে একটু কমিয়ে দিব, সেটি আমরা প্রথমে শুরু করি। প্রথমে আমরা ফেসটাকে একটু স্মুদার করব, সেটার জন্য আমরা এই লেয়ারটাতে আমরা যে কাজটি করেছি সেখানে হচ্ছে শ্যাডোর কিছুটা পরিবর্তন এনেছি, সেটাকে আমরা এই লেয়ারটা এই অবস্থায় রেখে আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করব। দেন এটাতে এসে আমরা ব্রাশ টুলস দিয়েই, দেখুন এখানে লাইটটা একটু বেশি পড়ছে, আমরা 20 না দিয়ে এখানে 10 দিব অথবা 5% দিব। এই জায়গাগুলোকে একটু ঠিকঠাক করে দিব, খুব বেশি না, খুবই সামান্য। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে এখান থেকে কিছু স্পট, ফেসে কিছু স্পট আছে, সেই স্পটগুলো রিমুভ করে দিব। লাইক এখানে আমরা একটা স্পট দেখতে পাচ্ছি, সেটার জন্য আমরা দেখেছি এর আগে টুলসগুলোর ইউজ, সেটাই আমরা ইউজ করব। এটি রিমুভ করতে, এটি আসলে ন্যাচারাল একটি, বাট আমরা রিমুভ করে দিচ্ছি যেহেতু আমরা রিটাচ বলছি, বেশ ভালোভাবে রিটাচ করব। দেন এখানে পাচ্ছি এই দাগটাকে আমরা করছি, ওকে। এবার আমরা দাগ রিমুভ করার একটা ইয়ে পাচ্ছি, এটাকে আবার আরেকটা লেয়ার ক্রিয়েট করবো। কন্ট্রোল জে, কপি করতে পারি এইভাবে, বাট আমরা কন্ট্রোল জে দিচ্ছি, আরেকটা লেয়ার ক্রিয়েট হচ্ছে। এইখানে এসে আমরা ব্রাশ টুলস ইউজ করে ফেসের আসলে লাইট ডিপের জায়গাগুলো ঠিক করবো। লাইক এখানে একটু ডার্ক আছে, এখানে হালকা একটু লাইট ক্রিয়েট করব, এখানটা একটু খুব বেশি না, তাহলে ছবিটা আর্টিফিশিয়াল হয়ে যাবে। নাকের উপরটা এখানে একটু ডার্ক হয়েছে, এটাকে হালকা করতে পারি। এই পাশেও তাই, দেখুন এই চোখের এখানটা বেশ কালো হয়ে দাগ পড়েছে একটা, সেটাকে আমরা একটু লাইট করে দিতে পারি। ওকে, এখানে দুটো শ্যাডো দেখতে পাচ্ছি দুই পাশে, এই শ্যাডোটা রেখে দিব, কারণ হচ্ছে আমরা এই পাশে একটা শ্যাডো রাখছি, হ্যাঁ, সেক্ষেত্রে এই পাশে শ্যাডো পড়াটা খুবই স্বাভাবিক। অ্যান্ড এই শ্যাডোটা আমরা কিছুটা মিশিয়ে দিব, 10% মনে রাখবেন, এর বেশি নয়। আর্টিফিশিয়াল মনে হচ্ছে আসলে শ্যাডোটা, যখন রিমুভ করছি শ্যাডো থাকুক। অ্যান্ড আমরা এখানে এসে এখানটায় কিছুটা শ্যাডো রিমুভ করব, খুব বেশি নয়।
দেন এখানে একটু হাত দিতেই পারি। ওকে, আমরা আরেকটি লেয়ার ক্রিয়েট করছি। দেন আমরা এখানে স্ট্যাম্প টুলসটা ইউজ করব আসলে, অ্যান্ড ক্লোন টুলস, অ্যান্ড 20% না, আমরা এখানে 10%, অ্যান্ড এখান থেকে নিয়ে এখানে 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 ওকে, আমরা এখানে আরেকটু চোখের এই জায়গাটা আরেকটু ঠিক করতে পারি। দেন যে ব্যাপারটি করব সেটি হচ্ছে আসলে দেখুন কি করেছি আমরা, কি চেঞ্জগুলো এসেছে। দেন আমরা এখানে ফেসটাকে আরেকটু স্মুথ করতে পারি দুটো ওয়েতে। ছবিটাতে অনেক নয়েজ, আসলে একটু মেবি হাই আইএসও ছিল, যার কারণে একটু নয়েজি হয়েছে ছবিটি, যেই কারণে এটিকে ঠিক করা আসলে কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। পোর্ট্রেচার নামে একটা ইফেক্ট আছে, প্লাগইন আছে, সেটি ইউজ করলে ভালো হতো, বাট সেটি আমাদের কাছে এই মুহূর্তে ইনস্টল করা নেই, সেটি আমরা ইউজ করছি না। আমরা একটু অন্যভাবে দেখব। সেটি হচ্ছে আমরা ফিল্টার অ্যান্ড ব্লার, এখান থেকে আমরা কিছুটা গ্লোসি অ্যান্ড ব্লার অ্যাড করব, সেটা খুবই সামান্য, খুবই সামান্য। মেবি এটা ঠিক আছে। এখন যে ব্যাপারটি করব সেটি হচ্ছে দেখুন ব্লার করাতে স্মুথ হয়েছে, যে ব্যাপারটি হয়েছে ছবিটা পুরো ছবিটা বেশ ব্লার হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে। এই জায়গাটা ঠিক করার জন্য আমরা যে জিনিসটা করতে পারি, নয়েজটা কিন্তু কিছুটা রিমুভ হয়ে গিয়েছে, নয়েজগুলো আমরা এখন দেখতে পাচ্ছি না। তো এই জায়গাটা আমরা ঠিক করতে পারি কিভাবে, আমরা যে ছবির যে শার্প এরিয়াগুলো সেগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নিব, অর্থাৎ পুরো ছবিটাতে ব্লার থাকবে, কিছু কিছু অংশে আমরা আগের অবস্থায় ফিরে নিব। আমরা হিস্ট্রি ব্রাশ দেখেছি, সেটি দিয়ে এটা করতে পারি, কিন্তু হিস্ট্রি দিলে একেবারে পূর্বের পিছনে চলে যাবে। বাট আমরা একই স্টেপ, অর্থাৎ এই লেয়ারটার আগের লেয়ারে যে অবস্থা আছে এখানকার থেকে চোখটাকে আনতে চাই, সেক্ষেত্রে আমরা খুব সহজে মাস্ক, এখানে এসে মাস্ক ক্রিয়েট করব। আমরা আগেই জেনেছি এখানে যদি হোয়াইট থাকে সেটি পুরোটা সিলেক্ট থাকবে, কালো থাকলে রিমুভ থাকবে। অর্থাৎ আমরা যে ফিল্টারটা ক্রিয়েট করেছি সেটা যদি এখান থেকে চোখের উপর থেকে রিমুভ করতে হয়, তাহলে আমরা এখানে কালো দিয়ে এখানে দিলে দেখুন আমরা 100% দিয়ে দেই। ওকে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি বেশ শার্প হচ্ছে। 100 না দিয়ে আমরা এটাকে আর একটু 40% দেই। অ্যান্ড এখন যদি আমরা এটাকে ইউজ করি, দিয়ে ইউজ করি, তারপরে এইখানটায় ঠোঁটের এই অংশটায় এগুলো একটু শার্প হওয়াটা জরুরি। দাড়ি, গলার এই অংশটায়, পুরো শার্ট আমরা এখানে 100% দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। হালকা ওকে, পুরোপুরি আনতে পারি। যে ব্যাপারটি হচ্ছে আমরা যদি দেখি কি পরিবর্তন এসেছে, এখানটা একটু ওকে, দেখুন পরিবর্তন এসেছে। কি হয়েছে, ছবিটার ফেসের বিভিন্ন জায়গা থেকে নয়েজ রিমুভ হয়েছে। এটাকে আমরা আরেক অন্যভাবেও করতে পারি, সেটা হচ্ছে এই টুলসটা ইউজ করে মাত্র 5% নিয়ে এটার অ্যাঙ্গেল 25, এন্ড যদি এটাকে এখন আমরা এখানে ইউজ করি, অবশ্যই এখানে আসতে হবে আমাকে।
ওকে, আমরা আরেকটি লেয়ার কন্ট্রোল শিফট ই, একদম সবগুলো এডিটেবল লেয়ারের একটা নতুন লেয়ার ক্রিয়েট হবে। নাও আমরা করতে পারি। ওকে, অল সেট। আমরা 5% না দিয়ে এটাকে 2% দিতে পারি, অ্যান্ড সেটাকে আমরা এখানে ইউজ করতে পারি। দেখুন আজগুলো কিছুটা রিমুভ হচ্ছে। দেন আমরা একটু ছবিটাতে ব্ল্যাক বাড়াতে পারি। পুরো ছবিতে আমরা হচ্ছে এই টুলসটা দিয়ে ধরে ধরে চোখ চুল এগুলো ব্ল্যাক করতে পারি। আমরা সেটা না করে আমরা পুরো ছবিতে একটু ব্ল্যাক বাড়াবো। আমরা এইখানে এসে সিলেক্টিভ কালার ক্লিক করব, অ্যান্ড এখান থেকে ব্ল্যাক, প্রত্যেকটা কালার নিয়ে একইভাবে কাজ করা যাবে। ব্ল্যাক নিয়ে আমরা ব্ল্যাকটা এখানে প্লাস করব, ছবিটাতে ব্ল্যাক প্লাস হচ্ছে। ওকে, আরেকটা কাজ করব আমরা, সেটা হচ্ছে ছবিটা থেকে একটু রেড কমাবো না, রেড থেকে রেডের ব্ল্যাকটাকে কমাবো, অর্থাৎ রেডটাকে আমরা একটু ব্রাইট করব। ঠিক আছে, রেড কমালে আমরা সিয়ানে এসে আমরা এখানে কালার করলে সেটি কমবে, বাট সেটি আমরা করছি না। আমরা শুধু রেডে গিয়ে একটু ব্ল্যাক কমিয়ে নিচ্ছি। কি হয়েছে দেখুন, আমরা যদি পুরো ছবিটাকে দেখি, এটি ছিল আমাদের অরিজিনাল ছবি, অ্যান্ড সেটিকে কারেক্ট করে আমরা এই অবস্থায় এনেছি। অ্যান্ড এটা ক্রপ করাটাও মনে হচ্ছে জরুরি। এটা পোর্ট্রেট মোডে আমরা ক্রপ করে দেই, যদি ভালো হয়। ওকে, দেন আমরা পুরো ছবিটা একটা পিএইচডি লেয়ার সেভ করে রাখছি। এখন এই পিএইচডি ফাইল থেকে আপনারা আসলে দেখতে পারবেন কোথায় কোন 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 জায়গায় কি টাইপের কারেকশন করা হয়েছে।